আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এমন অনেক মানুষজন আছেন যারা আসলে কানে কম শুনতে পান। কানে কম শুনতে পাওয়া একটা মানুষের জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। এই জিনিসটা আমি খুব ফিল করি আসলে। একটা পরিবারে যখন অনেকজন মানুষ একসাথে আলাপ আলোচনা করেন, তখন কয়েকজন মানুষ হাসছেন আর ১-২ জন মানুষ বসে, বসে চেয়ে, চেয়ে দেখছেন যে তারা কী জন্য হাসছে সেটা বোঝার চেষ্টা করছেন। এইটা তাদের জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। সো মানে আসলে কি কারণে তার রোগীটা কম শুনতে পাচ্ছেন, সেই জিনিসটা অনেক ক্ষেত্রেই আনআইডেন্টিফাইড থাকে। কারণটা আসলে ওইভাবে খুঁজে বের করা হয় না, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগী কিংবা রুগীর লোকরা এটার ব্যাপারে খুব বেশি রিল্যাক্টেন্ট থাকেন। আজকে আমরা একটু জানবো যে আসলে কি কি কারণে একটা মানুষ কানে কম শুনতে পায়। কানে কম শুনতে পাওয়ার কারণগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। একটা হচ্ছে কানের বাহিরের অংশ, একটা কানের মাঝখানের অংশ, আর একটা হচ্ছে কানের ভেতরের অংশ। হচ্ছে কানের বাহিরের অংশ, এইটা কানের মাঝখানের অংশ, এবং এই অংশটা হচ্ছে কানের ভিতরের অংশ। কানের বাইরের অংশে সাধারণত যদি কোনো কারণে কোনো পলিপ থাকে, কোনো কারণে ময়লা জমে থাকে, তাহলে কানে কম শুনতে পায়। অথবা কানের পর্দাতে যদি কোনো কারণে ছিদ্র থাকে, যেমন এটা পর্দাতে ছিদ্র থাকতে পারে, সেই কারণেও মানুষ কম শুনতে পায়। ভিতরে দিয়ে কোনো টিউমারের কারণে কম শুনতে পায়। কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই যে হাড্ডিটা থাকে, স্টেপিস বোনস, এটা ফিক্সড হয়ে যায়, এটা নড়াচড়া না করার কারণে কম শুনতে পায়। এই পর্যন্ত যতগুলো রোগ আছে, মাঝামাঝি অংশ এবং বাইরের অংশ, এই অংশগুলোতে যে কোনো কারণে যদি রোগী কানে কম শুনতে পায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে চিকিৎসা করলে রোগী ভালো হয়। কিন্তু যখন একটা মানুষের শ্রবণ শক্তি কানের ভেতরের সমস্যার কারণে কম শুনতে পায়, তখন সেটার ক্ষেত্রে আসলে প্র্যাকটিক্যালি তেমন কিছু করার থাকে না। কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে শ্রবণ শক্তিটা কমে গিয়েছে, হয়তো একটা ঠান্ডা সর্দির এপিসোড হলো, তারপরে সে কানে কম শুনতে পাচ্ছে। এই ধরনের রোগীর ক্ষেত্রে যত আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করা যায়, ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে ব্রেইনের ভিতরে যে নার্ভের মাধ্যমে শব্দ পৌঁছায়, সেই নার্ভের সমস্যার কারণে রোগী কানে কম শুনতে পায়। যদি একটা ইনফেকশনের পরে সেই ভাইরাস ব্যাকটেরিয়া ব্রেনের ভিতরে গিয়ে সেই নার্ভে ইনফেকশন করে দেয়, নার্ভের সমস্যার কারণে তখন রোগীরা কানে কম শুনতে পায়। কোনো কোনো রোগী বয়সজনিত কারণে কম শুনতে পায়, কোনো কোনো রোগী উচ্চ শব্দের অতিরিক্ত এক্সপোজারের কারণে কানে কম শুনতে পায়। সো অ্যাকচুয়ালি আপনার রোগীর কিংবা আপনার কী কারণে আপনি কানে কম শুনতে পাচ্ছেন সেটা আগে আইডেন্টিফাই হওয়াটা জরুরি। আপনি যদি সেই রোগটা আগে নির্ণয় করতে পারেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় চিকিৎসাতে সেই শ্রবণ শক্তিটা অন্ততপক্ষে কিছু হলেও ফেরত আসার সম্ভাবনা থাকে। যাদের একেবারে প্র্যাকটিক্যালি কোনোভাবেই সম্ভাবনা না থাকে, তাদের ক্ষেত্রে তো কানের মেশিন ছাড়া কোনো বিকল্প থাকছে না। এখনকার যুগে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রোগীদের শ্রবণ শক্তি যদি খুব বেশি পরিমাণ লস না থাকে, কিছু কিছু কানের মেশিন কানের ভেতরে দিয়েও ফিট করা যায়, যেগুলো বাইরের থেকে কেউ বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি রুগী কানের মেশিন ব্যবহার করছে কি করছে না। রুগী সেই মেশিনে ভালো শুনবে, কিন্তু বাইরের মানুষজন সেই মেশিনটা ব্যবহার করছে যে সেটা বুঝতে পারবে না। এতে করে রুগীর যে একটা অস্বস্তি ভাব, যে একটা কানের মেশিন ব্যবহার করা সবারই একটু অস্বস্তি লাগে ব্যবহার করছে সেটা নিয়ে, সেই অস্বস্তিটা থাকে না। সে ভেতরে মেশিন ব্যবহার করছে, যখন তার প্রয়োজন হচ্ছে না এটা খুলে রেখে দিচ্ছে। সো আপনি আপনার রোগীর কী কারণে সমস্যা হচ্ছে সেটা একজন ডাক্তার দেখিয়ে কনফার্ম হয়ে নেবেন। আজকাল অনেক চিকিৎসা পদ্ধতিতে উন্নতি এসছে, যেমন স্টেপিস যে অপারেশনটার কথা বললাম, হাড় ফিক্সড হয়ে যাওয়া, সেটার অপারেশন আমাদের দেশে খুব বেশি একটা হয় না, এটা বাস্তবতা। কিন্তু তাও মোটামুটি প্রায় কয়েকটা সেন্টারে অপারেশনটা চলছে। আলহামদুলিল্লাহ আমরাও সেই অপারেশনটা করছি, এবং আল্লাহর রহমতে রোগী ভালো হচ্ছেন। তো যাই হোক, যদি আপনার এই ধরনের সমস্যা থাকে, আপনি অবশ্যই নিকটস্থ একজন নাক কান গলা ডাক্তার দেখান, দেখিয়ে কী কারণ সমস্যা হচ্ছে সেই জিনিসটা জেনে নেন, এবং সেই অনুযায়ী চিকিৎসা নেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।